থেভেনিনস এবং নর্টনস থিওরাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দুটো ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপল। বেসিক্যালি এরা ডিল করে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে, যে একটি কমপ্লেক্স সার্কিটকে আমরা কিভাবে একটা সিম্পল সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা প্রথমে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু দেখি, সেখান থেকে আমরা পরবর্তীতে দেখব যে নর্টনটা আসলে বেশ ইজিলি ডেরাইভ করা যায়। থেভেনিনস বলছে যে একটি সার্কিটে যদি লিনিয়ার কম্পোনেন্টগুলো থাকে, অর্থাৎ রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এগুলো যদি থাকে, সেক্ষেত্রে এ ধরনের একটি কমপ্লেক্স সার্কিট যেখানে একের অধিক সোর্সেস এবং একের অধিক রেজিস্টর থাকতে পারে, মিক্সড কম্বিনেশন রেজিস্টার, আই মিন ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই ধরনের একটি কমপ্লেক্স সার্কিটকে আমরা যদি বাইরের থেকে দেখি, ফর এক্সাম্পল এ এবং বি, এ দুটো পয়েন্ট থেকে, তাহলে আমরা চাইলে এই কমপ্লেক্স সার্কিটকে এমনভাবে রিপ্লেস করতে পারি ইউজিং অনলি ওয়ান রেজিস্টর এবং একটা ভোল্টেজ সোর্স, যাতে করে সেম দুটো পয়েন্ট থেকে আমি যদি দেখি এ এবং বি, তাহলে আমার কাছে এ দুটো সার্কিটকে ইনডিস্টিংগুইশেবল মনে হবে, অর্থাৎ এই দুটো সার্কিটকে আমরা আলাদা করতে পারবো না। ধরা যাক আমার একটি বক্সের মধ্যে এরকম একটা 10 ভোল্ট, একটা 2 ওহম এবং আরেকটা 2 ওহম সার্কিট এভাবে কানেক্টেড আছে, এবং এ এবং বি দুটো পয়েন্ট আমরা এভাবে বের করে নিয়ে আসছি। অন্য একটা সার্কিটে ধরা যাক একটি সিম্পল রেজিস্টার আছে এবং একটি সিম্পল ভোল্টেজ সোর্স আছে, এবং এ এবং বি দুটো পয়েন্ট কানেক্টেড করে নিয়ে আসছি। থেভেনিনস বলছে যে আমরা যদি এ এবং বি এ দুটো পয়েন্ট থেকে সার্কিটটাকে দেখি, উপরেরটার ক্ষেত্রে এবং নিচেরটার ক্ষেত্রে সার্কিটটা একই রকম মনে হবে। কোশ্চেন হচ্ছে, আমরা সার্কিটটাকে দেখি বলতে আসলে কি বোঝায়? একটা সার্কিটকে আমরা দেখি বলতে আমরা বোঝায় যে যদি আমরা সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজটা মাপি অথবা আমরা যদি কারেন্ট মাপি, তাহলে এই সার্কিটের বিহেভিয়ার যেরকম হবে, এই সার্কিটের বিহেভিয়ারও একই রকম থাকবে। ফর এক্সাম্পল, আমরা যদি এ এবং বি পয়েন্টে যদি ভোল্টেজ মাপি, তাহলে আমরা এই বক্সের জন্য যে ভোল্টেজটা পাবো, এই বক্সের জন্য আমরা সেম ভোল্টেজটাই পাবো। যদি আমরা এ এবং বি দুটোকে যদি শর্ট সার্কিট করি, তাহলে শর্ট সার্কিট কারেন্টটা উপরের বক্সটার জন্য যা আসবে, নিচের বক্সটার জন্য ঠিক সিমিলার আসবে। তাহলে এ ধরনের সার্কিট আমরা কিভাবে পেতে পারি? ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল সার্কিট আমরা দেখি। এখানে যেটা আছে সেটা যে আমার এই সার্কিটে এখানে 10 ভোল্ট আছে। সো আমার এই 2 ভোল্টের অ্যাক্রসে ড্রপটা হবে 5 ভোল্ট। সো আমি এ, বি এই প্রান্তে যদি ভোল্টেজটা মাপি, তাহলে আমি ডেফিনিটলি পাবো 5 ভোল্ট। আমি যদি এটাকে শর্ট সার্কিট করি, শর্ট সার্কিট করলে আমার এখানে কারেন্ট ফ্লো করবে হচ্ছে, যেহেতু 2টা থাকবে না তখন শর্টেড হয়ে যাবে, কারেন্ট ফ্লো করবে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সো আমি এক্সপেক্ট করতে পারি যে এই সার্কিটেও এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে শর্ট করলে 5 অ্যাম্পিয়ার হয়। সো আমি যদি এই ভি থেভেনিনটাকে 5 ভোল্ট সেট করি, তাহলে আমি এখানে ভোল্টেজ মাপলে আমি কিন্তু 5 ভোল্ট পাবো। আর আর থেভেনিনটা আমাকে ডিসাইড করতে হবে কত হলে এখানে আমি 5 অ্যাম্প কারেন্ট পাবো। সো আর থেভেনিন যদি 1 হয়, তাহলে আমাদের এখানকার কারেন্টটাও হবে 1 অ্যাম্প। সো আমি কিন্তু বলতে পারি যে যদি আমার এই ভোল্টেজ সোর্সটাকে 5 এবং এই ভোল্টেজটাকে আমি যদি 1 সেট করতে পারি, তাহলে আমার এই রেজিস্টারটাকে আমরা 1 সেট করতে পারি, তাহলে আমার দুটো সার্কিটই কিন্তু সেম বিহেভ করবে। বক্সের বাইরে থেকে তাদেরকে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না। তো কাজেই আমরা দেখছি যে এই সার্কিটটাকে, অর্থাৎ এখানে যদি ভি থেভেনিন সমান যদি 5 এবং আর থেভেনিন যদি 1 সেট করি, তাহলে এই সার্কিটটাকে আমরা বলতে পারি যে এই সার্কিটের একটি থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং আর টিএইচকে আমরা বলছি আর থেভেনিন এবং ভিটিএইচকে আমরা বলছি ভি থেভেনিন। আমরা বের করার উপায় হচ্ছে এরকম যে আমরা ভোল্টেজটা যদি মাপি, আমরা যে ভোল্টেজটা পাবো সেটা, এবং আমরা যদি কারেন্টটা মাপি, সেই শর্ট সার্কিট কারেন্টটাকে আমরা যদি ভি থেভেনিন দিয়ে যদি ভাগ দেই, ভি থেভেনিন বাই আই শর্ট সার্কিট হবে আমার আর থেভেনিন। তো সেটা যদি করি, তাহলে আমরা ভি থেভেনিন এবং আর থেভেনিনটা আমরা বের করে নিতে পারি। এখন একটা শর্টকাট ওয়ে হচ্ছে আর থেভেনিন বের করার জন্যে, যে আমরা যদি এই সার্কিটটাকে দেখি দুটো পয়েন্ট থেকে, আমরা যদি ভোল্টেজ সোর্সটাকে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে আমরা রিপ্লেস করি, হুইচ ইজ বেসিক্যালি শর্ট সার্কিট 0,
তাহলে আমরা এখান থেকে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা মাপি, তাহলে আমরা যা পাবো সেটাই হবে আমার RThevenin। ফর এক্সাম্পল আমরা যদি এখানে এটা শর্ট করে দেই, তাহলে আমার যেটা হয় 2 এবং 2 ওহম রেজিস্ট্যান্স দুটো আমাদের প্যারালালি চলে আসে এবং তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1 এবং সেটাই হবে আমার RThevenin। সো আমার এটার RThevenin VThevenin এবং RThevenin বের করার জন্য আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে এটা, যে আমি এই 2 প্রান্তের মধ্যে ভোল্টেজ কত হবে? সো বেসিক্যালি সেই ভোল্টেজ হবে এই 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা হবে আমার VThevenin। এবং আমি যদি এই 2 প্রান্ত থেকে দেখি আমার রেজিস্ট্যান্সটা কত দেখব, যদি আমার সোর্সগুলোকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করি। অর্থাৎ ভোল্টেজ সোর্সকে আমরা 0 এবং কারেন্ট সোর্সকে যদি আমরা ইনফিনিটি দিয়ে ভোল্টেজ সোর্সকে শর্ট, কারেন্ট সোর্সকে যদি আমরা ওপেন করে দেই, তাহলে আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা। সো দ্যাট ইজ অ্যান ইজি ওয়ে টু ফাইন্ড VThevenin এবং RThevenin। আমাদের সার্কিটটা যদি আমরা আরেকটু কমপ্লেক্সের দিকে নেই, যেখানে আমাদের মাল্টিপল সোর্স আছে এবং মাল্টিপল রেজিস্ট্যান্স আছে, যেমন এটি, এবং আমাকে যদি বলা হয় যে এ এবং বি এর মধ্যে আমরা বের করি, তাহলে আমরা কিভাবে করব? সো এনি টপিক আমরা যখন পড়ি তখন আমাদের একটু বোঝা দরকার যে আসলে আমরা কেন টপিকটা পড়ছি, যে আমাদের VThevenin RThevenin কেন বের করছি, বা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট আমার কেন লাগে। ইন এ লট অফ টাইম ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসলে আম যেমন ধরা যাক, আমি একটা সিম্পল এক্সাম্পল দেই। যেমন ধরা যাক একটি হেডফোন ম্যানুফ্যাকচারার্স, একটা সিম্পল ওয়ার্ড হেডফোন ম্যানুফ্যাকচারার্স, সে যখন একটি মোবাইল ফোনের জন্য বা একটি ল্যাপটপের জন্য সে যখন একটা সাপোজ একটা হেডফোন বানাতে চায়, ডেফিনিটলি ল্যাপটপের ইন্টারনাল সমস্ত আম কম্পোনেন্টগুলো জেনে সেটা অনুযায়ী ডিজাইন করা তার জন্য ডিফিকাল্ট। ইটস ইজিয়ার ও যদি ওর যেখানে হেডফোন জ্যাকটা লাগাবে তার ওই পয়েন্টটাতে অ্যাম্প্লিফায়ার যেটা আছে বা তার যে আম সার্কিটরিগুলো আছে সেটার যদি সে VThevenin এবং RTheveninটা সামহাও জানে, তাহলেই সে কিন্তু আসলে তার অ্যাম্প্লিফায়ারটা, তার যে হেডফোনসটা সে ডিজাইন করতে পারে। সো এই থেভেনিন রেজিস্ট্যান্সটা বা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা তার জন্য কাজটা ইজি করে দেয়। আমরা পরে দেখব যে যদি ম্যাক্স পাওয়ার ক্যালকুলেশন করতে হয়, আমরা এর পরের টপিকটায় আসছে, সেখানেও আমরা দেখব যে আসলে এই থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা অনেক কাজে লাগাতে পারি। এখন আমরা যদি দেখি যে এই ধরনের একটা কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে আমরা কিভাবে VThevenin বা RThevenin গুলো আমরা বের করতে পারি। সো আমরা জানি যদি আমাকে A এবং B এর মধ্যে VThevenin বের করতে বলা হয়, তার মানে হচ্ছে A এবং B এর ভোল্টেজ ডিফারেন্স কত হবে? A এবং B এর ভোল্টেজ ডিফারেন্স হবে বেসিক্যালি 3 ওহমস এর অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা। তার মানে হচ্ছে আমি যদি আ বের করার চেষ্টা করি, আমাদের নোড ভোল্টেজ আমরা দেখেছি যদি আমার এই দুটো পয়েন্টের ভোল্টেজকে আমি V1 এবং V2 ধরি এবং আমি যদি V1, V2 র মান বের করি, তাহলে V1 মাইনাস V2 ই হবে হচ্ছে আমার VThevenin। এবং V1, V2 র মান আমরা কিন্তু আমাদের নোড ভোল্টেজের যে থিওরিটা ছিল, যে প্রসেসটা, যে সিস্টেমটা আমরা দেখেছি, ডেভেলপ করেছি, সেটা থেকে আমরা খুব ইজিলি বের করতে পারি। সো ফর এক্সাম্পল V1 মাইনাস 10/1 মাইনাস 3, V1 মাইনাস V2/3 একটা ইকুয়েশন। V2 মাইনাস V1/3, V2 মাইনাস 0/4 এবং এদিকে আসবে প্লাস নেগেটিভ দিকে একটা কারেন্ট -5। সো আমরা এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা V1, V2 র মান বের করতে পারি। আমাদের VTheveninটা খুব ইজিলি বের হয়ে যায়। আমার যদি RThevenin বের করতে হয়, আমরা যেটা করব, ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দেব, কারেন্ট সোর্সগুলোকে ওপেন করে দেব। দেন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব। যেমন এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে 10, এই 5 টা থাকবে না। 10 এবং 4 সিরিজে থাকবে এবং এটা ইন প্যারালাল হয়ে যাবে হচ্ছে উইথ 3 ওহমস। সো আমার টোটাল রেজিস্ট্যান্স হবে এরকম 1 + 4 ইন সিরিজ ইন প্যারালাল উইথ 3, দ্যাট উইল বি আওয়ার RThevenin। সো আমরা দেখছি আরেকটু কমপ্লেক্স সার্কিটে যদি যাই, যেমন ধরা যাক আমার সার্কিটে একটি ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে VThevenin অ্যাজ ইউজুয়াল। RThevenin-এর ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা আসবে সেটা হচ্ছে RThevenin আমরা কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমাদের সোর্সগুলোকে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করার যে মেথডটা সেটা কাজ করবে না। আমাদেরকে এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা যে অরিজিনাল থিওরিটা জানি যে RThevenin ইকুয়ালস টু V ওপেন সার্কিট বাই I শর্ট সার্কিট, যেটা আমরা প্রথমে দেখে আসছি এখানে। I শর্ট সার্কিট অর্থাৎ VThevenin বাই RThevenin। সো সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরকম, যে আমি এটাকে শর্ট করে দেওয়ার পরে আমার অবজেক্টিভ হবে এদিকে কত কারেন্ট ফ্লো করবে সেটা বের করা।
সো এদিকে কত কারেন্ট ফ্লো করবে সেটা আমরা কিন্তু একটা সিম্পল ওয়ান্স এগেন আমরা সিম্পল সার্কিট, সো আমি যদি এখানে ভি বের করে নেই সেখান থেকে বের করতে পারি, অথবা আমি যদি একটা মেশ অ্যানালিসিস করি আমরা সেখান থেকেও কিন্তু এটা বের করতে পারি। সো আমরা ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি ভি দিয়ে করব না, আমরা মেশ দিয়ে সম্ভবত জিনিসটা ইজি হবে। সো আমরা দেখলাম যে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে সেক্ষেত্রেও আমাদের প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে সেটা আমরা জানি। সো আমরা প্রবলেমটাকে আমাদের যখনই থেভেনিন্স প্রবলেমগুলো আসে, আমরা যদি থেভেনিন্সের মূল থিওরামটা জানি যে আসলে থেভেনিন্স বলতে আমরা কী বোঝাই, যে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ মেজার করতে হবে, এবং আমার যদি ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাদের মধ্যে যে রেজিস্ট্যান্সটা সেটা কেমনে বের করতে হবে, বা ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কেমনে বের করতে হবে, বেসিক্যালি এই ইকুয়েশনটা দিয়ে। তাহলে আমরা দেখছি যে আমরা প্রবলেমটাকে ব্রেকডাউন করে আমাদের প্রিভিয়াস যে নলেজগুলো, নোড ভোল্টেজ, মেশ অ্যানালিসিস বা ব্রাঞ্চ কারেন্ট বা সুপারপজিশন, ওই মেথডে নিয়ে যেতে পারি এবং আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। সো দ্যাট শুড দ্যাট শুড আমাদের থেভেনিন্স ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার প্রবলেমগুলোকে হ্যান্ডেল করতে পারবে। আমরা এর পরের পার্টটা হচ্ছে নর্টনস থিওরাম। নর্টনস থিওরামকে আমরা বলি যে থেভেনিন্সের ডুয়াল। থেভেনিন্স বলছে যে একটি কমপ্লেক্স সার্কিটকে আমরা একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্স দিয়ে, ইন সিরিজ একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। আর নর্টন বলছে যে আমরা এই সার্কিটটাকে একটা কারেন্ট সোর্স এবং তার প্যারালাল একটা রেজিস্টর দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। তো এই ক্ষেত্রে কারেন্ট সোর্সের মানটা হবে আইএন ইকুয়ালস টু ভি থেভেনিন বাই আর থেভেনিন। আমরা যদি ভি থেভেনিনটা অলরেডি বের করে থাকি, ভি থেভেনিন বাই আর থেভেনিন হচ্ছে আমার কারেন্ট সোর্সের মান, এবং আর থেভেনিন এবং আর নর্টনটা সেম হবে। আমরা একটু যদি দেখি যে এই দুটো সার্কিট কিন্তু আসলে ইকুইভ্যালেন্ট সার্কিট। সো বেসিক্যালি আমরা যদি এখানে ভোল্টেজ মাপি, যেমন 5 ভোল্ট পাবো, এখানে ভোল্টেজ মাপলে আমরা 5 ভোল্ট পাবো। শর্ট সার্কিট করলে আমরা এখানে দেখা যাবে যে 5 অ্যাম্পিয়ার পাচ্ছি, এখানেও আমরা কিন্তু 5 অ্যাম্প পাবো। সো দুটোই আসলে ইকুইভ্যালেন্ট সার্কিট, বাট যখনই আমরা ভোল্টেজ সোর্স দিয়ে এবং সিরিজ রেজিস্টর দিয়ে দেখাচ্ছি তখন সেটাকে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বলছি। কারেন্ট সোর্স এবং প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে দেখাচ্ছি তখন সেটাকে আমরা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বলছি।